नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई खूब भालो आছেন रान्नाबान्ना एंड ब्लग चैनल থেকে সবাইকে স্বাগতম। আজকে নিরামিষ মোচার ঘন্ট রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি কিভাবে নিরামিষভাবে মোচার ঘন্ট রান্না করি। নিরামিষ দিনের জন্য ভীষণই ভালো, আর মোচার ঘন্ট খেতে সবাই মোটামুটি ভালোবাসে। আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আমি প্রথমে ছোলার ডালের কিছু বড়ি ভেজে নেব। ছোলার ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরের দিন আমি পেস্ট করে নিয়েছি, করে সেটা দিয়েই আমি বড়ি বানাবো। এবার বড়িগুলো আমি ভেজে নেব। পেস্টের ভিতরে কিছুই দিইনি, শুধুই নুন দিয়ে একটু মেখে নিয়েছি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নিচ্ছি। দেখুন বড়িগুলো আমি একটু সোনালি কালার করে ভেজে নিয়েছি। এরপরে আমি ওই তেলেই দিয়ে দিলাম জিরে, হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা আর জিরে থেকে একটু গন্ধ ছাড়লে এরপরে আমি দিয়ে দেব আলু। আমি 2টো আলু কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা। প্রথমে আলু ভাজার সময় আমি একটু হলুদ দিয়েছিলাম, এরপরে এখন একটু আবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ কাপ মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। খুব সহজভাবেই আমি মোচার ঘন্টটা রান্না দেখাবো। দিয়ে দিলাম সিদ্ধ করা ছোলা, আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিলাম নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দেব। মোচাটা আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। একটু নুন দিয়ে মোচাটাকে সিদ্ধ করে একটু চটকে নিতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা ছোলার বড়াগুলো। ভালো করে মোচার সাথে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম, আমি ঘি আর গরম মশলা একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেই ঘি গরম মশলা আমি 2 চামচ দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা মোচার সাথে ভালো করে মিশিয়ে নেব। আশা করছি নিরামিষ এই মোচার ঘন্টটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।